বেটা তখন এখান থেকে সুদূর প্রান্তর পাড়ি মেরে কুর্তুবাতে চলে গেল। আর এই আব্দুল্লাহ দেখার মতো ছেলে ছিল, একদম হ্যান্ডসাম। যেমন তার নাকটা ছিল তেমন তার চুলের কাটিং ছিল, দেখতে সুন্দর ছিল। এমন সুন্দর ছিল যে যখন রাস্তা দিয়ে হাঁটত তো মেয়ে ছেলেরা ওকে পাথর মারত। বাপজান আমার কুর্তুবার বুকে গিয়ে বাবার অনগোচরে ডিল হয়ে গেছে 20 বিঘা জমির। বাবা জানে না, রাস্তাঘাটে চলতে 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 একখানা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়ে গেল। ঈসাই মেয়ে ছেলের সাথে ভালোবাসা হয়ে গেল। আর ভালোবাসা হয়ে ডুবি ডাবি হতে 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 অনেক কথা হলো। আমার কালেকশনের বক্তা আমার কালেকশন করতে হবে। আপনার হক সব হকদারকে হক পৌঁছে দিতে হবে। ওইরকম আর গ্রামে একটা আপনার মাদ্রাসা আছে, মাদ্রাসার হক আছে। কিয়ামতের কোর্টে মাদ্রাসা দাঁড়িয়ে যাবে। জি, মাদ্রাসা দাঁড়িয়ে গিয়ে বলবে আল্লাহর কাছে বিচার নিবে, আল্লাহ আমি ওদের গ্রামের মাদ্রাসা ছিলাম, আমার হক আদায় করে নিখো। জি, এই আব্দুল্লাহ পাদ্রির মেয়ের সাথে ঈসাইর মেয়ের সাথে ভালোবাসা যখন হয়ে গেল, ডুবি ডাবি করতে 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 এবার ওই মেয়েটার বাবা জেনে গেল। আর মেয়েটার বাবা জেনে গিয়ে লোকজন নিয়ে এসে আব্দুল্লাহকে হত্যা করবে তাড়তে শুরু করেছে। তেড়ে যায়, মেরে ফেলবে, গুন্ডা দিয়ে আক্রমণ করে আব্দুল্লাহকে মেরে ফেলে দফন করে দিবে, এরকম তারা যুক্তি করে চলে আসছে। আব্দুল্লাহ ছিল কুর্তুবার গভর্নরের ছেলে। ও কম ছিল না, ওর কাছে অস্ত্র ছিল, ওর কাছে তালোয়ার ছিল, ভালো মাপের ঘোড়া তার ছিল। ঘোড়াটা আরোহণ করে নিয়ে 10 জন 20 জন তেড়ে চলে আসছে। এই করতে করতে ও তখন ভাবলো, আমার এই স্ত্রী যার সঙ্গে আমি ভালোবাসা করেছি, এর বাবা ষড়যন্ত্র করে আমাকে যখন মারতে পাঠিয়েছে, আমি এইগুলোকে না মেরে আসলটাকে মেরে ফেলে সোজা গিয়ে ওই ঈসার বাড়িতে ঢুকে গেল। আর ঢুকে যাওয়ার পরে যেই মেয়েটির সঙ্গে তার ভালোবাসা ছিল, সেই মেয়েটির বাবাকে একেবারে গিয়ে হত্যা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতাল মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল বলছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে দেয়, কাতাল করে দেয়, তাহলে তার জন্য খোলা জাহান্নাম। আল্লাহ রাব্বুল ক্ষমা করবেন না। কুর্তুবার আদালতে বিচারে ঠেকেছে। কথা সংক্ষেপে, আপনি কাকে মেরেছেন? একটা থাপ্পড় যদি মারেন কিয়ামতের কোর্টে থাপ্পড় উঠবে। একটা ছাগলকে মেরেছে, একটা ষাঁড় একটা গাভীকে মেরেছে, একটা আয়া দুর্বল বলদকে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোর্টে ওই দুটোকে জিন্দা করবে। আর জিন্দা করার পরে তখন ওই দুর্বল ষাঁড়টা বলবে যে আল্লাহ এই সবল ষাঁড়ে আমাকে ঘোড়া মেরেছিল। বোকাকে বলবে, বকরি বলবে বোকা আমাকে ঘোড়া মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মেরে দাও আমাকে ঘোড়া মেরে দিবে। ঘোড়া মেরে দেওয়ার পর যখন বরাবর হয়ে যাবে, তখন আল্লাহ বলে, কুন্না তোরাবা, তোমার দুজন মাটি হয়ে যাও, সাথে সাথে মাটি হয়ে যাবে। আল্লাহ বলছেন, আমি ওয়াদা পূর্ণ করলাম। ওয়াদা কি করেছি? বিচার পৃথিবীতে হবে না, ইনসাফ পৃথিবীতে হবে না, হক নষ্ট হবে পৃথিবীতে। বোনের হক, মায়ের হক, ছেলের হক সব নষ্ট হবে। হকটা সঠিকভাবে যে দিবে সে হচ্ছে আল্লাহ। আমি দিব, আমি ওয়াদা করেছি। আর ওয়াদা হলো কি? ওয়ানা আলাই হিসাবে জল্লামিন লিল আবিদ। কিয়ামতের কোর্টে আমি বিচার সঠিকভাবে বিচার করব। একটা বিচার দিয়ে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী মুহাম্মাদের কাছে কুরাইশ বংশের সম্ভ্রান্ত লোক এসে গেছে। আসার পরে বলছেন, হুজুর গো, একখানা মেয়ে ছেলে সারাকাতে চুরি করেছে, ধরা পড়েছে। এখন তার হাত কাটা পড়বে। সম্ভ্রান্ত ঘরের মেয়ে হাত কেটে যাবে। লজ্জার ব্যাপার, ইজ্জতের ব্যাপার, মানের ব্যাপার, সম্মানের ব্যাপার। হুজুর দয়া করে আপনি সুপারিশ করে ওই হাত কাটাকে বন্ধ করে দেন। আল্লাহ পাকের নবীর মুখমণ্ডল খানা লাল হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে, কান্না ফকিয়া ফি ওয়াজনা তাইহা রুমানা। মনে হচ্ছে আল্লাহ পাকের নবীর মুখমণ্ডলে আনারের রস চিপে দেওয়া হয়েছে, এমন লাল হয়ে গেছে। আল্লাহ পাকের নবী বলছেন, লাউ কানা ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত। খোদার কসম, আমার মেয়ে মা ফাতেমা যাকে আমি ভালোবাসি, আমি কলিজা থেকে ভালোবাসি, আমি যখন বিদেশে যাই, আমি আমার মা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে বিদেশে যাই। আর বিদেশ থেকে যখন বাড়িতে আসি, স্ত্রীর সঙ্গে দেখা করি না, কাউরির সঙ্গে দেখা করি না, আমি আমার বেটি ফাতেমার সঙ্গে দেখা করে থাকি। আমি বলেছি, মান আযা ফাতেমা ফাকাদ আযানি। যে ব্যক্তি ফাতেমাকে দুঃখ দেয়, যে ব্যক্তি ফাতেমাকে গালি দেয়, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয়, সে যেন নবী মুহাম্মদকে কষ্ট দিল। এইরকম আমি হাদিসে বলেছি। তার উপরে আমার কথা শুনে নাও। লাউ কানা ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা। আমার বেটি ফাতেমা যদি চুরি করতো, কার ধরা পড়তো, তার হাত খানাকে আমি নবী মুহাম্মদ তার বাবা কেটে ফেলতাম।
মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। করলি না তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না, মরণ কি তোর স্মরণ হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। জিন্দেগি তোর গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে, জিন্দেগি তোর গেল কেটে, নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নাতে হে জান্নাতে যাবে বলেন রব্বানা রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না। বিচার বসে গেছেন, 1.5 লাখ টাকা জরিমানা হয়ে গেল, 50 ভাগ করলে 1 লাখ টাকা দিয়ে দিলেন। যে আপনি কাকে দায়ী করলেন না, তো মেয়ে ছেলেটাকে দায়ী করলাম। জেনার জন্য ছেলে দায়ী নয় বাপ, আর জানিয়াতে বা জানি ফাজলে দু কুল্লা ওয়াহিদি মিনহামে এত জানা। ছেলে জেনা করে না, জেনা মেয়ে করে। কারণ মেয়েটা হচ্ছে লাল ফাররা, সবুজ ফাররা, ভ্যাকাম সিগন্যাল, ট্রেন স্টেশনে অতক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সবুজ সংকেত না দিবে। লাল সংকেত যদি থাকে তো স্টেশনের মাস্টারের বেতন ছিল আজ থেকে 7 বছর আগে 98,000 টাকা, এখন 2.3 লাখ টাকা বেতন। জি, যতই তার বেতন হোক আর যতই ভালো ভালো লোক আরোহণ করে থাকুক ট্রেনের, এতে জাকির নাইক থাকুক, আজহারি থাকুক, আর কেউ থাকুক, মমতা বুবু থাকুক, দিদি থাকুক, যেই থাকুক না কেন, যদি লাল সংকেত উঠে যায় তো ওই স্টেশনে গাড়ি ঢোকার উপায় নাই। অথচ যেই ফাররাটা আছে সেই ফাররাটা হচ্ছে হ্যান্ডিক্যাপ, এখন পা ন্যাংরা, হ্যান্ডিক্যাপে চাকরি পেয়েছে, 8,000 টাকা মাত্র বেতন। ওখানে এখন ফাররা উঠিয়ে দিয়েছে, সবুজ ফাররা আর লাল ফাররা ঢুকতে পারবে না। বাপজান আমার, ছেলেরা যদি জেনার জন্য কোনো কিছুর জন্য প্রস্তাব দেয়, সংকেত থাকে মেয়ের কাছে, মেয়ে যদি গ্রহণ করে সংকেত লাল দেখাই পারবে না, যখন সিগন্যালটা সবুজ দেখিয়ে দিবে তখন হবে খারাপ কাজ। তার জন্য আল্লাহ বলছেন, বান্দারে তুমি মেয়ে ছেলেকে দায়ী না করে পুরুষ মানুষকে দায়ী করে দিয়েছো। আর আমি আল্লাহ বলেছি, আজানিয়া তো কোনো মেয়ে ছেলে যদি জেনা করে আর কোনো ছেলে জেনা করে তাহলে উভয় পক্ষকে 100 করে কোরা লাগা। বাপ মরে গেছে, বাপ মরে গেছে, 3 বিঘা জমি ছেড়ে গেছে, 3 বিঘা জমি, বেটা আর বেটি ছেড়ে গেছে। বেটা কয় বিঘা পাবে? 2 বিঘা। বেটি কয় বিঘা পাবে? 1 বিঘা। কেন? লিজ জাকারে মিসল হাজিল উনসাইন। এই বেটি স্বামীর বাড়তে পাবে আর 1 ভাগ, তার জন্য ওর ভাগটা কম। আর এখানে যে বেটার ভাগ একটা কমে গেল, ওর স্ত্রী আসবে একটা ভাগ নিয়ে বাবার বাড়ি থেকে, এর ভাগ পূর্ণ হয়ে গেল, এরও ভাগ পূর্ণ হয়ে গেল। আল্লাহর ইনসাফ দেখেন। আচ্ছা, ভাগ নেওয়ার জন্য একটা মেয়ে ছেলে পাচ্ছে অর্ধেক, হাফ, আর কোড়া খাওয়ার জন্য 100 কোড়া মেয়েটাও আর 100 কোড়া পুরুষ মানুষটাও। জীবনে কোনদিন ভাবেননি? মোড়ল ভাই, মেম্বার ভাই, সামাজিক লোক, বিচারে বসেন, খবরদার এরকম হক নষ্ট করিয়েন না, কিয়ামতের কোর্টে আপনার জান্নাতের হক কেটে দিবে। আমি আয়াত পড়েছি আপনার সামনে। বাবজি, মেয়েটা কেন 100 কোড়া খাবে? মেয়েটা 50 কোড়া খাবে, এটাই বিধান, এটাই বিধি। ছেলেটা 100 কোড়া খাবে, লিসাকারে মিসল হাজিল উনসাইন। ছেলের ভাগ ডাবল লাত খাবে, মেয়ের ভাগ হাফ লাত খাবে ও। কিন্তু এই 100 কোড়া কেন খেলো জানেন কি? হ্যাঁ, কারণ এটাই। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মেয়ে ছেলের হক যদি জেনা করে নাই 50 কোড়া খাবে বটে, সত্যি কথা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 কোড়া মারতে বলেছি। কারণ তুমি জানো না, 50 কোড়া জেনার কারণে এবং মেয়েটা জেনার জন্য দায়ী বলে আরো 50 চাপিয়ে দিয়েছি তার উপরে, বলে ও 100 কোড়া ছেলে ও 100 কোড়া খাবে। কে বলি সাহেব, মেয়েটা যদি কিছু টাকা পয়সা না দেওয়া যায় তাহলে বিয়ে শাদী পরবর্তীকালে কেমন ভাবে হবে? দায়িত্ব নিয়েছেন না, ঠিক নিয়েছেন। সুট কি শুকায় কুতে হলে তো বুঝতে পারবে 10টা মেয়ে ছিল আর যে কত বড় ইনসাফ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন যে তুমি যদি ইনসাফের সহিত আদালের সহিত বিচার না করো তো তুমি জালেম, ইনসাফের সহিত আদালের সহিত বিচার না করো তুমি ফাসেক, তুমি যদি আদালের সহিত ইনসাফের সহিত বিচার না করো তাহলে তুমি হচ্ছ কি? কাফের। আল্লাহু সামাদ। 3খানা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে করে খেতাব দিয়ে বলছেন। বাপজান আমার,
ভাই আমার ছেলেকে কাতাল করে দিল, হত্যা করে দিল, মেয়ের বাবাকে ধরা পড়ে গেল, চলে গেল গভর্নরের কাছে বিচার। কুর্তুবার কাজী গভর্নর বসে আছে চেয়ারে, ছেলেকে পিছন দিকে হাত বেঁধে দিয়ে, পায়ে জিজির বেঁধে দিয়ে, গলায় জুতার মালা পরিয়ে দিয়ে বাপের আদালত নিয়ে আসা হলো। বাপের নাম মোহাম্মদ বিন আলী, ছেলের নাম আব্দুল্লাহ। বাবজি একটা কয়েন ছিল না এর আগে, সোনার কয়েনগুলো মুকুট আছে, প্রত্যেকটা পয়সাতে দেখবেন মুকুট আছে, মাথায় মুকুট আছে। একটা পয়সা দেখবেন মাথায় মুকুট নাই। কি বললাম আবার ভালো করে শুনেন, যতগুলো আগের পয়সাগুলো ছিল না ব্রিটিশের আমলের, ওই পয়সাগুলোতে সবটা পয়সাতে একটা লোক ছাপা আছে, রাজা ছাপা আছে, গভর্নরকে ছাপা আছে। তো প্রত্যেকটা গভর্নরের মাথাতে একটা টুপি, একটা পাগড়ি, একটা দেওয়া আছে, তাজ দেওয়া আছে। কিন্তু একটা পয়সার গভর্নরের মাথাতে তাজ নাই। দেখবেন আপনি ভালো করে, আজ না দেখবেন আপনি আমাকে ফোন করবেন, পয়সাটার ছবি আপনার মোবাইলে পাঠিয়ে দেবো, আপনি খালি নম্বরটা দিবেন আমাকে। এরকম নাড়া হয়ে আছে মাথা। কারণ জানেন বাপজান আমার, রানীর দরবারে চলে এসেছে বেটার বিচার। রানীর পরে বেটা হবে বাদশাহ, বেটা হবে রাজা। এই রানী রাজ দরবারে বসে আছে, খবর চলে আসলো রানীর কাছে, তোমার ছেলে তীর আন্দাজি করতে গিয়ে, শিকার করতে গিয়ে ওয়াগান্তুক তীর মেরে দিয়ে ঘাটে একখানা লোককে হত্যা করেছে, ধরা পড়েছে। তোমার ছেলে নিয়ে আসা হয়েছে, তোমার ছেলেকে রাজ দরবারে বিচারখানা করে দাও। রানী বললো নিয়ে এসো, পেস্তুল নিয়ে এসো, আমার ছেলে হত্যা করেছে, আমি একটা হত্যা করে দিই। আর নিয়ে এসে পেস্তুল হাতে করে হত্যা করবে, একবার ঠাস ঠাস করে গুলি ছাড়তে আরম্ভ করেছে। ওখান থেকে আপনার ক্যাবিনেটের মন্ত্রী, ওয়াজির, এরা সব বলছে যে না রানীমশাই 100টা উট দিয়ে দেন, 1 কোটি টাকা ওদেরকে ভর্তুকি দিয়ে দেন, ইয়ে দিয়ে দেন, সে দিয়ে দেন, এই করে যাচ্ছে, এই করে যাচ্ছে, করে যাচ্ছে। বলছে না, কাতালের বদল কাতাল, হত্যার বদল হত্যা। 6খানা রাউন্ড, 6 রান গুলি ভরা আছে। AK-47 রানী এবার ঘোড়া টিপতে যাচ্ছে, ছেলেকে দাঁড় করে রেখেছে, এই গুলি মারতে যাবে। হঠাৎ করে উজির এসে পিছন দিক থেকে যার বাবাকে হত্যা করেছে, ওই ছেলেগুলো, মেয়েগুলো, তার স্ত্রী এসে বলছে, রানী মশাই আপনারা ছেলেকে আমি মাফ করে দিলাম, আমাদেরকে কেসাস দিয়ে দেন, আপনারা ছেলেকে হত্যা করতে হবে না। যে পক্ষ হত্যা হয়েছে ওরা যদি ক্ষমা করে দেয় তাহলে পরে ক্ষমা হয়ে যাবে। আর যাহা ওখান থেকে ক্ষমার বার্তা চলে এসেছে পিছন দিকে, তখন মন্ত্রী বলছে যে রানীমশাই মারিয়েন না, মারিয়েন না, মারিয়েন না। রানীমশাই তখন বলছেন, আমার ছেলে হত্যাকারী একজন বাবাকে জীবন্ত অবস্থায় বিদায় করে দিয়েছে, ছেলেকে ইয়াতিম বানিয়েছে, স্ত্রীকে বাবা বানিয়েছে, তার পরিবারকে উজুড়ে দিয়েছে। মানুষ টাকা দিয়ে খরিদ করে পাওয়া যায় না। ইতিহাস যেমন সে কালো বানিয়েছে, আমি একটা কালো ইতিহাস করে যাব। 1 রাউন্ড গুলি তার মাথায় মেরে দিয়ে তার মুকুট ওখানাকে উড়িয়ে দিয়েছে। ও দেশবাসী তোমরা শুনে রাখো, আমার সন্তান ওই লোকটাকে হত্যা করেছে বলে আমি তাকে হত্যা করলাম কি রূপে? ক্ষমা তো ওরা করে দিয়েছে, আমি হত্যা করলাম কি রূপে? তার মুকুটকে হত্যা করে দিয়েছি। পরবর্তীকালে বাদশাহ হবে, রাজা হবে, তার মাথায় মুকুট থাকবে না, গুলি দিয়ে তার মুকুট উড়িয়ে দিলাম। বেটা ঢুকছে কোথায়? বাপের কাজীর দরবারে ঢুকছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জেরা হারিয়ে গেছে, বাজারে বিক্রি হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে। আলী রাদিয়াল্লাহু ধরে নিয়েছে তাকে, ইহুদিকে ধরে নিয়ে বলছে তুই আমার জেরা চুরি করেছিস, চল কাজীর কাছে চল। কাজী সুরায় দরবারে ঢুকেছেন হযরত আলী আর ইহুদি, আর ঢুকার পরে বলছে হুজুর বিচার করে দেন। হযরত আলীকে একদিকে বসালেন আর ইহুদিকে অপর দিকে বসালেন, আর বসিয়ে বলছেন আলীকে নিয়ে এসো সাক্ষী, তোমার গোলামকে সাক্ষী পেশ করছে, চলবে না তোমার সাক্ষী। হাসানকে সাক্ষী বলছে, চলবে না তোমার হাসান সাক্ষী। হুসেনকে সাক্ষী পেশ করছে, চলবে না তোমার পরিবারের মধ্যে সাক্ষী, চলবে না, অন্য সাক্ষী থাকে তো নিয়ে এসো। হযরত আলী সাক্ষী পেশ করতে পারলেন না।
কসম খাচ্ছেন আল্লাহর কসম, আমারই জেরা হারিয়েছিল, ইহুদি চুরি করেছে, বাজারে বিক্রি করেছে, আমি ধরেছি। কাজী সোরাই বলছে না না, সাক্ষী ছাড়া বিচার ফয়সালা হবে না। তুমি সাক্ষী নিয়ে আসতে পারলে না, জেরা দিয়ে দেওয়া হলে ইহুদিকে জেরা দিয়ে দেওয়া হয়েছে। ইহুদি গেটের ওই দিক দিয়ে এসে হযরত আলীর হাত ধরে দিয়ে বলছে, ভাই আমার আর সহ্য হয় না, দয়া করে আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন। আমি পরীক্ষা করছিলাম তোমাকে এবং তোমার কাজী সোরাইকে পরীক্ষা করছিলাম, তোমরা ইনসাফ বিচার করো কি করে। মাঝালা গ্রামের যে গল্পটা আপনার ইতিহাসের পাতা থেকে, ব্রিটিশের ইতিহাসের পাতা থেকে আপনার সামনে উঠিয়ে ধরলাম, সেই মাঝালা গ্রামের যখন মুসলমান যখন সাক্ষী দিল হিন্দুর পক্ষ থেকে, মসজিদকে গুঁড়িয়ে দেওয়া হলো, সকালে 5,500 হিন্দু মুসলমান হয়েছিল, 5,500। এই কথা বলতে ভুলে গেছিলাম আপনাকে। জি, বেটা বাপের দরবারে বসেছে, বাপ এইভাবে তাকাচ্ছে, একটু এখনো নড়চড় কিচ্ছু নেই। যে বেটা হত্যা করেছে, হত্যার পরিবর্তে হত্যা হবে, তো কোনো একটা নড়চড় নাই। ও বলছে, বেটা বলছে, আব্বা জান, যাহা আব্বা বলা। কাজী রেগে গিয়ে বলছেন, ওয়াল্লাহে খোদার কসম, তুমি আমাকে আব্বা বলে ডাকতে পাবে না। অপরাধের কাঠ গড়ায় তুমি কাজী বলে ডাকো আমাকে। আমি কাজীর চেয়ারে বসে আছি, বাবা বলে তুমি আমার মহব্বতের রেখা, মহব্বত আবেগের রেখাকে ভাসিয়ে উঠাবে না। একবার বলে দিয়েছ ক্ষমা চেয়ে নাও, আর দ্বিতীয়বার বাবা বলে আখ্যায়িত করবে না। ভাবছেন আমার হক। আল্লাহ বললেন যে তোমার স্ত্রীর হক স্ত্রীকে দিয়ে দাও, ছেলের হক ছেলেকে দিয়ে দাও, মেয়ের হক মেয়েকে দিয়ে দাও, মার হক মাকে দিয়ে দাও। মা বাবার হক দেওয়ার আগে বাপ মায়ের একটা হক আছে ছেলের প্রতি। যখন ছেলে জন্মগ্রহণ করে তখন বাপের হক, মার হক, ওকে লালন পালন করতে হবে, দুধ পান করাতে হবে, খরচ করতে হবে, লেখাপড়া করতে হবে, চরিত্রবান বানাতে হবে, নমাজি বানাতে হবে। মুরু সিবিয়ানাকুম এদা বালাগা সাবা সিনির 7 বছরের নমাজের আদেশ, 10 বছরে মেয়েরা তাকে নমাজ শেখাতে হবে। যদি নমাজ না পড়ে তাহলে হাত থেকে আপনার বেরিয়ে গেল। এটা হচ্ছে আপনার ছেলের উপরে হক। এই হকটা আগে আপনাকে দিতে হবে ছেলেকে একদম পূর্ণাঙ্গভাবে, তাহলে আপনি ছেলের কাছ থেকে হক পাবেন। আর যদি পূর্ণভাবে না দেন হক পাবেন না। কেন? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা। আল্লাহ পাক বলে গেলেন ছোটদেরকে আগে স্নেহ করতে হবে, ছোটদেরকে লালন পালন করতে হবে, তাদেরকে আগে মানুষ করতে হবে, তারপরে তুই পাবি ইজ্জত এবং সম্মান। গোটা আদালতে লোকে লোকারণ্য বাপ বিচার করছে বেটার। কুর্তুবার মধ্যে ইসলামী শাসন চলছে, মুসলমানের ভিড় থামা যায় না। ইহুদিরাও দাঁড়িয়ে আছে, ঈসাইও আছে, কিন্তু মুসলমানের ভিড় থামা যায় না। কুর্তুবার ওই কাজী সাহেব মোহাম্মদ বিন আলী চেয়ারে বসে আছেন, হিল নাই দুল নাই, মনে কোনো উস্কু খুস্কু নাই, কোনো অনুতপ্ত নাই। ছেলে বাম দিকে বসে আছে। এইবারে জিজ্ঞাসা করা হলো সাক্ষী সবুত নিয়ে এসো। ওরা সাক্ষী সবুত নিয়ে চলে আসলো। আসার পরে বলল, আপনার এই ছেলে আব্দুল্লাহ ওর শ্বশুর বাবাকে যেই মেয়ে ছেলের সঙ্গে ভালোবাসা ছিল তাকে বিয়ে করেছিল, ওর বাবাকে নিজের হাতে হত্যা করেছে, আমরা দেখেছি। আল্লাহ বলছেন যখন তুমি ইনসাফ করবে, ফয়সালা করবে, বিচারে বসবে, তখন তুমি রক্তের সম্পর্ক দেখিও না, যা কুরবা দেখিও না, ভাই দেখিও না, মা দেখিও না, বাবা দেখিও না, কোনোই কিছু দেখিও না। বাপজান আমার কুর্তুবার কাজী মোহাম্মদ বিন আলী ছেলের দিকে তাকালেন না, ওই দর্শকের দিকে তাকিয়ে খাসখাস করে লাল কালি দিয়ে ওই ফয়সালা টেনে দিলেন। আর দেওয়ার পরে বলছেন 2 মিনিটের মধ্যে আমার এখান থেকে অপরাধীকে হটিয়ে নিয়ে গিয়ে ছুরি কাস্টে ঝুলিয়ে দাও। আল্লাহু আকবার। জি, একটা ভারতবর্ষের একটা বাদশা ছিল। এই ভারত 850-900 বছর রাজত্ব করেছে ভারতবর্ষের মুসলমান। একটা বাদশা ছিল, সেই বাদশাটা, জি বাদশাটার কানে খবর আসলো, কি বলে যে বাদশা নামদার, আপনার একটা লোক আমার বাড়িতে ঘুষুর করে ঘুরছে আর আমার স্ত্রীর ঘরে ঢুকে যাচ্ছে সমাতে। হ্যাঁ, এখন তো বুঝতেই পারছেন কেমন অবস্থা। দিল্লিতে খাটছে বেটা, 11 মাস থেকে বাড়ি আসেনি। আপনার বৌমা জামাইদার সাথে ঘুষুর মুসুর, ব্যাংকে
আধার কার্ড ঠিক করতে কত কি করে বেড়াচ্ছে। হুজুর আমার ছেলে বাড়িতে নাই, বৌমা ঘুমায়, আর একটা ছেলে এসে ঘুষুর ঘুষুর করে ঘরের মধ্যে প্রবেশ করে, তাই নাকি? বলছে হ্যাঁ হুজুর ওইটা আপনার ভাইগিনে, বাদশার ভাইগিনে। বাদশার নাম বলছি আপনাকে, বেরেন থেকে উঠে গেল। জি বাবজান আমার, রাজা নিজে ঘোড়া তৈরি করতে বললেন, পরলো হেলমেট, ব্লাড প্রুফ গায়ে পড়লো, কাউকে সঙ্গে নিল না, একাই ঘোড়ার উপর আরোহণ করে চলে গেল। বলছে তুই আমাকে খালি বাড়িটা দেখিয়ে দে। বাবজান আমার, ভাই আমার, ঘোড়ার উপর আরোহণ করে ওই লোকটা চলে আগে আগে, বাদশাহ নামদার চলে পিছনে পিছনে। যেতে 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 তার বাড়ির কাছে চলে গেছে, আর ওই লোকটাকে ঢুকতে দেখে খবর দিতে গেছে রাজা মশাইকে। উনি তাড়াতাড়ি এসে ঘোড়ার উপর আরোহণ করে এসে ঘরের গেটে ঢুকে গেলেন, আর ওকে বলে দিলেন যতগুলো চারাক রয়েছে জ্বলছে, কুপি রয়েছে, চরবের চারাক, সমস্তকে বন্ধ করে দাও। আর বন্ধ করে দেওয়ার পরে একটা বাড়ি থেকে গামছা নিয়ে এসো, গামছা যদি না পাও তাহলে একটা কাপড় নিয়ে এসো, কাপড় যদি না পাও তাহলে এমন একটা জিনিস নিয়ে এসো যাতে করে আমি চোখের ওপরে বাঁধতে পাই। কারণ জানো না আমার ভাগনাকে যখন আমি চোখ দিয়ে দেখবো ময়া মাহমুদ ভেসে যাবে, হত্যা করতে পারবো না, বলে কাপড় এখন আমাকে দিয়ে দাও। কি থাকবে দৃশ্যখানা, নিজের ভাগনা। জি বাপজান আমার ঘরের মধ্যে ঢুকে গিয়ে চোখ দুটিকে বন্ধ করে দিয়েছে। মেয়ে ছেলেকে বলবো মা রে তুমি খাটের নিচে ঢুকে যাও। তারপরে লাগলো তালোয়ার ঘুরাতে ঘুরাতে ঘুরাতে, ঠাঙে লাগলো চিৎকার করছে, হাতে লাগলো চিৎকার করছে, এখনো মারা যায় না। এবার লাগলো মাথাতে চিৎকার করছে, এই করতে 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 গলায় যখন তালোয়ার লেগেছে, যখন পড়ে গেছে, সুরকি ছুটেছে, রক্ত বের হতে আরম্ভ হয়েছে, তখন উনি চোখে দেখি পর্দা খোলার পরে দেখছে আর ভাগনা পৃথিবীতে বেঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাহাকামতুম বাইনান নাস আনতাহকুমু বিল আদলে, পৃথিবীর মানুষ আদাল এবং ইনসাফের সহিত ফয়সালা করো। কিয়ামতের কোটে এখানে দাঁড়িয়ে থাকবে কিছু লোক, আল্লাহ বলবে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর যেতে পাবে, জান্নাতে যাবে, এই জাহান্নামে কোথায় যাবে। নম্বর 1 মিন আইনা একটা সাবাহু, মাল তুমি কোথা থেকে উপার্জন করেছিলে, মালের হক আদায় করেছিলে। মালের হক ছিল কি, যে 10 মণ যদি তোমার মাল হয়, 1 মণ তোমাকে মাদ্রাসার জন্য রেখে দিতে হবে, ফকিরের জন্য রেখে দিতে হবে, গরিবের জন্য রেখে দিতে হবে, ইয়াতিমের জন্য রেখে দিতে হবে, দেওয়ার জন্য রেখে দিতে হবে। এই হক আমি দিয়েছিলাম, কারণ জাকাত যারো, আমি জাকাত বলেছিলাম জাকাতটা বের হতে গেলে তোমার মাল হবে পবিত্র। আর তুখা জমিন আগ্নি আইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারা আইহিম, ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিবকে দেওয়া হবে। হক আদায় করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অফিমান ফাকাহু, কোথায় তুমি খরচ করেছিলে, ইনকাম কিভাবে করেছিলে। হারাম ভাবে ইনকাম যদি করে থাকো, মারিং করে ইনকাম করে থাকো, 2 নম্বর ইনকাম করে থাকো, তারও হিসাব দাও। খরচ কিভাবে করেছিলে সে তারও হিসাব দাও। লা তাজুলু কাদামা ইবনে আদামা, কিয়ামতের কোটে একখানা পা আগা দিয়েও যাবে না, পিছনও আসবে না, যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্নের মধ্যে এই একখানা প্রশ্ন উত্তর বান্দা না করে দিবে, 1 পা নড়াচড়া করতে দেওয়া হবে না। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল মারেজ তো ফালাম তাওদনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে তোমার দ্বারে গেছিলাম ভিক্ষা করার জন্য, মাদ্রাসার কালেকশনার গেছিল তুমি দাও নাই, ফকির গেছিল দ্বারে তোমার দাও নাই, লাম নাকুন মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুন উতিমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জিজ্ঞাসা করবে জিবরাইলকে, জিবরাইল জিজ্ঞাসা করে বন্ধুরে তুমি তো হজ করেছিলে, তুমি তো কত কি নেকি করেছিলে, তবু কেন যাচ্ছ জাহান্নামে। তখন লোকটা বলবে ওয়া কুন্না লাম নাকুন নুতিমুল মিসকিন, ফকির মিসকিন গরিব দুঃখীর হক মেরে খেয়েছিলাম বলে আজকে জাহান্নামে যেতে হচ্ছে। মাদ্রাসা কিয়ামতের করে দাঁড়িয়ে যাবে, মসজিদ দাঁড়িয়ে যাবে, আর দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বিচার দিবে। আল্লাহ ওর গ্রামের মাদ্রাসা পার্টিবাজি করে, সিপিএম কংগ্রেস করে, আর কিছু করে, গ্রাম্য গণ্ডগোলে মেতে গিয়ে, তো ওরা করেছিল কি, আমার যেটা হক ছিল, আমার প্রাপ্য ছিল, জাকাতের, ওসুরের, ফিতনা খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। জাকাতের মাল, সাদকার মাল, ওসুরের মাল, ব্যক্তিগত মাল মাদ্রাসাকে দিতে হবে। কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলবেন।
তার মধ্যে একটা যে আমি তোমার দ্বারে গেছিলাম কালেকশন করতে মাদ্রাসার জন্য চাইতে, তুমি দাওনি আমাকে। আল্লাহকে বলে আল্লাহ তুমি যাওনি? তখন আল্লাহ বলে সাদাক্তা, তুমি সত্য বলেছো, কিন্তু আমি যাইনি, কালেকশনার গেছিলো, মুলবি গেছিলো, জি চেয়েছিল তোমার কাছে, তুমি দাওনি, জি ফকরের হক, গরিবের হক, দুঃখীর হক মেরেছিলে। আয়েশাকে আল্লাহ পাক নবী বলছেন, আয়েশা রে জানো পবিত্রতা অর্জন করার জন্য পানি দরকার। নাপাকি থেকে পবিত্রতা অর্জন করার জন্য পানি যথেষ্ট, সারাপ যথেষ্ট, সাবন যথেষ্ট। যদি স্বামী স্ত্রীরা মিলন করো, উজু করে গোসল করো, পবিত্রতা অর্জন করে নিবে। কিন্তু আয়েশা, হারাম রক্ত তোমার গায়ে যদি থাকে তাহলে কিন্তু পবিত্র করার পৃথিবীতে সাবান নাই, সার্ফ নাই, পানি নাই। কেমন অপবিত্র হুজুর? বলছেন যে কাউরি মাল দাবিয়ে তুমি যদি খেয়ে নাও, ইয়াতিম দুঃখীর মাল, বোনের অংশ দাবিয়ে, ভাইয়ের অংশ দাবিয়ে খেয়ে নিবে, তখন তোমার গায়ে রক্ত হবে। ওই রক্তটা পবিত্র করার জন্য পৃথিবীতে কোনো বস্তু নয়, কিয়ামতের কোর্টে গিয়ে সেই ওই রক্তকে পবিত্র করতে হবে। আল্লাহ পাক বললেন, তোমার বাড়িতে যদি 10খানা ডাঁড়ালি সাপ থাকে, সাপের যদি মাহান থাকে, সাপের যদি গোলা থাকে, ভয় তুমি করিও না। সাপে কাটতেও পারে, নাও কাটতে পারে। একজনকে কাটবে, দুইজনকে দংশন করবে, সবাইকে দংশন সাপে করবে না। কিন্তু বন্ধুরে, তোমার বাড়িতে মাল, তোমার বাড়িতে ধন, তোমার বাড়িতে টাকা, তোমার বাড়িতে পয়সা আছে, সঠিকভাবে তুমি যাকাত বের করো নাই। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সঠিকভাবে জাকাত বের করো নাই। জাকাতের মাল তোমার মালে থেকে গেছে, 5 লক্ষ টাকা তোমার ব্যাংকে আছে, হালা হাওলান 1 বছর কেটে গেছে, জাকাত বের করো নাই। লকারে তোমার স্ত্রীর সোনা রেখেছো, 11 ভরি সোনা, সোনার জাকাত তুমি বের করলে না। বান্দা, তুমি নামাজে দাঁড় হয়েছো, আর আল্লাহ রাব্বুল আমিন নবী বলেছেন, যখন তুমি নামাজে দাঁড় হয়ে যাবে, তখন তুমি ভাববে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি তুমি ভাবতে না পারো আল্লাহকে দেখতে পাই না, ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি এটা ভেবে নাও আল্লাহ রাব্বুল আমিন আমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ বলছেন তো নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না। কেন? গজিয়া বিল হারাম, মালবাসকা বিল হারাম, মাতামকা বিল হারাম। হক নষ্ট করেছো, প্রাপ্য নষ্ট করেছো, অধিকার নষ্ট করেছো। গরিব দুঃখীর মাল, যাকাতের মাল, ওসুরের মাল তোমার মালের মধ্যে রয়েছে বলে তোমার নামাজ কবুল হবে না। ওই মাল বিক্রি করে কাপড় পরিধান করে আছো বলে তোমার নামাজ কবুল হবে না। হজের ময়দানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক বলবে, আল্লাহ তোমার হজ কবুল করবে না। তোমাকে বলবে, বান্দা পিকনিক খেতে এসেছিলে, তোমার পিকনিক খাওয়া হয়ে গেল, তুমি ভারতবর্ষে ফিরে যাও। ভাইজান, মাদ্রাসা একটা হক আছে। এই মাদ্রাসা জালসায় 3 বছর আগে আমি এসেছিলাম, মাশাআল্লাহ খুব কালেকশন হয়েছিল। ধনী ধনী মানুষ ছিলেন। আমার বন্ধুবার এমদাদ জালসা করে গেলেন। আপনি বাপ, আপনার বাপের যে হক আছে, শাশুড়ি হোক না কেন, শ্বশুর হোক না কেন, শ্বশুর শাশুড়ি হক শ্বশুর শাশুড়ি জায়গাতে, শালির হক শালির জায়গাতে, সালার হক সালার জায়গাতে, বোনের হক বোনের জায়গাতে, মার হক মার জায়গাতে। জি, প্রত্যেকের হক হকদারকে হক দিতে হবে। হক যদি আপনি নষ্ট করেন, কিয়ামতের কোর্টে আল্লাহ রাব্বুল আলামিনের হক কেটে নেবেন। জি, একটা বিচার হবে। সেই বিচারটা হলো যে লোকটা নামাজ পড়ে গেছে, রোজা করে গেছে, হজ করে গেছে, জাকাত দিয়ে গেছে, দুনিয়ার নেকি করে কিয়ামতের কোর্টে জান্নাতের সার্টিফিকেট পাবে। এই মতো অবস্থাতে একটা লোক এসে বলছে, আল্লাহ আমার 1000 টাকা পেতাম ওর কাছে, আমাকে দেয়নি। আর একটা মেয়ে ছেলে এসে বলছে যে এটা আমার দাদা, 3 বিঘা জমি পেতাম অংশীদারের, মাত্র 10 কাঠা জমি দিয়েছিল। আর একটা লোক এসে কইছে এটা আমার ফুফা, আমাকে জমি দেয়নি ঠিকভাবে। এটা আমার ছেলে, আমার দেখাশোনা করে এই করে এ কথা দে। তখন ওকে লোকটাকে বলবে আল্লাহ যে ওর জমি দিসনি, টাকা দে। ওর 1000 টাকা ধার নিয়েছিল, টাকা দে। তোর মার হক আদায় করে শুয়ে দে, হকের পয়সা দে, মাসে মাসে 6000 টাকা দে। টাকা তো নাই ওর কাছে, কাফনও তার পকেট ছিল না যে টাকা নিয়ে যাবে। জি, আব্দুল্লাহ বিন মাসুদকে বলছেন আল্লাহ নবী যে তোমার মাল কোনটা? তো আব্দুল্লাহ বিন মাসুদ বলছেন যে আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল বেশি জানেন। আল্লাহ নবী বলছেন মা কাদ্দামা, তুমি যেটা আগে পাঠিয়েছে ফাও মালুল নাকা, ওটা তোমার মাল। দান করেছো নবীর পথে, রসুলের পথে, আল্লাহর পথে, মসজিদে, মাদ্রাসা, গরিব দুঃখীর হাতে, ওটা তোমার মাল। আর ওমাতা খারাপ হয় মানুলে আওলা দেখা,
আর যেটা বাড়ি গাড়ি জায়গা জমি ফার্ম ও দুনিয়া ছেড়ে দিয়েছ, একবার মরে দেখো ওই মালটা তোমার অংশীদারের মাল, তুই মরার পরে পরে ভাগ শুরু হয়ে যাবে, ওটা তোমার মাল নয়। আসল মাল সন্তান সন্ততি। যখন আপনি মরে যাবেন 97খানা গেট বন্ধ হয়ে যাবে, 3খানা গেটের মধ্যে 2খানা গেট আছে ছেলে মেয়ের হাতে। নম্বর 1 ওয়ালাদুন সালেহুন, সৎ ছেলে, নামাজি ছেলে, চরিত্রবান ছেলেকে ছেড়ে গেছেন, বাবার জন্য দোয়া করবে কি বলে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আমার বাবা মা যেই মতো বাল্যকালে আমার তত্ত্বাবধান করে লেখাপড়া করি আমাকে দাঁড় করেছে, আল্লাহ তাকে কবরে মাহফুজ করো, জান্নাতবাসী করো, দুরাকার গেট বন্ধ করে দাও। নম্বর 1 গেট, নম্বর 1 ব্যাটার হাতে এটা গেট। দ্বিতীয় নম্বর গেট, আব্বা জমি ছেড়ে গেছে, জায়গা ছেড়ে গেছে, ফ্যাক্টরি ছেড়ে গেছে, মাল ছেড়ে গেছে, জিসিপি ছেড়ে গেছে, তার ইনকাম হয়েছে, বাবার নামে ভাগ বের করে দিয়ে মাদ্রাসা মক্তব গরিবের হাতে, দুঃখীর হাতে, ইয়াতিমের হাতে, বাবার হাতে দান করে দেয়। আল্লাহ পাক নবী বলছেন 97খানা গেটের মধ্যে 3খানা গেট খোলা থাকে, 100খানা গেটের মধ্যে 3খানা গেট খোলা থাকে, 97খানা গেট তোমার বন্ধ হয়ে যায়। আলমাইয়ে তো কালকারে, মানুষ যখন মরে যায় কবরের মধ্যে হাবুড়ো খায়, মাত্র 3খানা গেট খোলা থাকে। 1খানা গেট আজকে আপনি দান করবেন, আগে অ্যাডভান্স দান করবেন, এটা সাদকায়ে জারিয়া হয়ে কবরে পৌঁছে থাকবে। 1খানটা আপনার হাতে আর 2খানটা ছেলে এবং মেয়ের হাতে, জি স্ত্রীর হাতে। অতএব ছেলে মেয়ের জন্য মাল আর ধন আর টাকা আর পয়সা আর জাড়ি আর বাড়ি করে যান না, ছেলেকে মাল বানিয়ে যান, ছেলেকে সম্পদ বানিয়ে যান, ছেলেকে সম্পদ দিয়ে যাবেন, আর ওকে উলুং বুলুং সুলুং পানকারী বানিয়ে যাবেন। দারুমাত পান করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, শিষ্টাচার নাই, সিস্টেম নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, মাল উড়াতে সময় লাগবে না। উমর বিন আব্দুল আজিজের 7খানা ছেলে মাল ছেড়ে যেতে পারেনি, চরিত্রবান নমাজি বানিয়ে গেছিলেন। উমর ফারুক মারা গেলেন, আব্দুল আজিজ বিন উমর বিন আব্দুল আজিজ মারা গেলেন, ওর ছেলেরা 1 লাখ টাকা দান করছে হারুনের হাতে। আর হেশাম বিন আব্দুল মালিক 7খানা ছেলে ছেড়ে গেছিলেন, 12 কোটি করে টাকা দিয়ে গেছিলেন ছেলেদেরকে। নমাজি বানাতে পারেনি, চরিত্রবান বানাতে পারেনি, শিষ্টাচার বানাতে পারেনি, জি সুলুং বুলুং পান করত। বাবা মৃত্যুর পরে এই তো টিকিট কাটতে আরম্ভ করলো, নেপালের টিকিট, সকালে একটা ব্যাচ, সন্ধ্যায় একটা ব্যাচ, দুপুরে একটা ব্যাচ, রাত্রে একটা ব্যাচ, টিকিট কাটতে 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 সমস্ত মাল শেষ করে দিল। আর হারুন রশিদ সাহেব বসে আছেন স্টেজে, আর দান চাইছেন। উমর বিন আব্দুল আজিজের 7খানা ছেলে 7 লাখ টাকা দান করলেন। যারা যেই উমর বিন আব্দুল আজিজ মৃত্যু যখন বরণ করেছিলেন মাত্র 7টা দিরহাম ছেড়ে গেছিলেন। আর হেশাম বিন আব্দুল মালিক 12 কোটি করে টাকা দিয়ে গেছিলেন বেটারাকে। ওরা বিক্রি করতে করতে ফকির হয়ে গেছে, আর ফকির হয়ে যাওয়ার পরে ঘাড়ে ঝোলা করেছে, আর ঝোলা করার পরে কসকল নিয়েছে। পাড়োয়ার ফকির দেখেছেন, পাড়োয়ার ফকিরদের হাতে একটা কালো ধরনের ইয়ে থাকে, আর একটা জিঞ্জিরের মতন ইয়ে থাকে, এদিকে হিলাই, এদিকে হিলাই, দেখেছেন হিলাই। ফকির দু রকম, একটা ফকির আছে অনলি ফর ফকির, আর একটা ফকির আছে 2 in 1 ফকির। 2 in 1 আগে দেখেছিলাম টেপ রেকর্ড ছিল না, রেডিও চলবে টেপ রেকর্ডও চলবে, তোকে কি বলতো 2 in 1 বলতো। ওরকম ফকির আছে 2 in 1 ফকির, ডাবল ফকির, একটা ওপরে ফকির একটা ভিতরি ফকির। জি এটা ওপরে ফকির একটা ভিতরি ফকির, পাড়োয়ার ফকির। এটা পাড়োয়ার ফকির কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ দিবে না, এটা ভিতরি ফকির, এটা বাইরে ফকির। এটা ফকিরের নাম কি 2 in 1 ফকির। জি রেডিও চলবে টেপ রেকর্ডও চলবে। কি বলছে, বাদশার ছেলে রাস্তার ধারে ধারে ভিক্ষা করেছে, বাদশাহ ছেলেকে চরিত্রবান নামাজি বানিয়ে যেতে পারে না। ছেলেকে টাকা দিয়ে না গিয়ে নামাজি চরিত্রবান বানিয়ে যান। ভাবজান টাকা করতে এসে মা বন্ধু টাকা দেন, আসেনি এখনো তো মামা টাকা ভরে দিলেন সব, ওই তো দোকানের টাকা এসেছিল, কটি এসে দোকানের টাকা, ওটা আগুন আগুনা বয়ে ভর্তি হয়ে গেছে। মাশাআল্লাহ, মুলবিরা ফের বলছে দোকান বাসা হারাম। হ্যাঁ মোটা দান একটা আসেনি মোটা দান। জি ভাইজান, তো হকদারের কাছে হক পৌঁছে দিতে হবে। মাদ্রাসাটা গ্রামে খুলে রেখেছেন, বহুদিন আগের কথা বলছি আপনাকে, 30 বছর পিছনে চলেন। সেই সময়তে লেখাপড়া করেছিল ছেলেরা, কি পড়েছিল, ও মানে অজাগর সাপ, আসছে তেড়ে ফোঁস করে, মানে আম গাছে আছে পেড়ে খাও, একে চন্দ্র দুয়ে পক্ষ। জি এটা পড়েছিল। একে চন্দ্র মানে কি, একে চাঁদ, একে সূর্য হয় না, বাপ তো একটাই, একে বাপ হয় না, একে বাপ দুয়ে মা হয় না। জি না, প্রশ্ন ওখানে নাই, প্রশ্ন আছে কিসে, ধর্মের ক্ষেত্রে পরের পুস্তাতে মাটি দেওয়া প্রশ্ন এটা। একে চন্দ্র দুয়ে পক্ষ যে বইটা লিখেছিল, ধারাপাতকে লিখেছিল, ধারাপাতের রাইটার ছিল চন্দ্র পূজক, চন্দ্রকে পূজা করত, তার জন্য কি বলছে, ওই একে চন্দ্র।
দুইয়ে পক্ষ, পক্ষ মানে মাসকে দুভাগে ভাগ করে, একটা মাস হচ্ছে শুক্লা পক্ষ, একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ, দুটা পক্ষ। দেখেন পরের পুস্তাতে আমরা মাটি দিয়ে এসেছি, কিন্তু এখন আর ওইগুলো নাই। এখন ইসলামী প্রতিষ্ঠান হয়ে গেছে, কেজি 1 কেজি 1.5 কেজি 5 কেজির মাদ্রাসা হয়ে গেছে, মক্তব হয়ে গেছে, মক্তব তো উঠে গেছে, এখন মাদ্রাসা হয়েছে। 1 2 3 4 পর্যন্ত ইসলামী বই পড়া হয়, ইসলামী চর্চা করা হয় ওখানে, আর দিয়ে একটা ছোট থেকেই তাকে নমাজের ট্রেনিং দেওয়া হয়। ভাবজান এরকম মাদ্রাসাগুলো দরকার আছে আপনার, কারণ আপনার ছেলেকে যখন 10 বছর পেরিয়ে গেল নামাজি বানাতে পারলেন না, তখন কঠিন আছে আপনার ছেলেকে নামাজি বানা। একটা ছেলেকে হাত পা বেঁধে দিয়ে যদি নদীতে ফেলে দেন আর বলেন যে সাঁতার কাটতে পারবে না, ওইরকম ব্যাপার। আপনি মাধ্যমিক পাস করার পর আপনি ছেলেকে বলবেন বাংলা বই দিব, নামাজ শিক্ষা দিয়ে দিব, শিক্ষা দিয়ে দিব, সমস্ত শরীয়তের চলে আসবো, ওর মধ্যে জিনা অত সহজ ব্যাপার নয়। ব্যাপারটা শুরু থেকে আপনাকে শুরু করতে হবে। যখন থেকে আপনার ছেলে কথা বলতে আরম্ভ করলো তখন থেকে দুয়া দুরুজ থেকে নিয়ে প্রাথমিক শিক্ষাগুলো দিতে হবে। আর এই প্রাথমিক শিক্ষাগুলো এই স্কুল মাদ্রাসাগুলোতে হয়। অতএব আমার হাতে একজন বাপজান আমার 500 টাকা দান দিয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কে দিয়েছে বাবু? এটা নিয়ে এসো, 500 টাকা দান। এটাকে কে ওটা দিলে? একটা মেয়ে দিয়েছে, একটা আমার মা 250 টাকা দান করে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 250 টাকা ঘুরিয়ে দেন, 250 দিয়ে না 250 টাকা দেন। আচ্ছা এখানে চাদর ঘুরিয়েছিলে? তোমার চাদরটা ঘোরাও, তুমি মোস্তাজি না? যাও এখানে একটা চাদর ঘোরাও। দান তো মাদ্রাসার জালসাতে আগেই গ্রাম্য হিসাবে চাঁদা হিসাবে হয়ে যায়, তারপরেও জি দান, যেটা চাঁদা দিলে ওটাও দান, যেটা দান দিলেন ওটাও দান। মানুষে ভাবে ওটা চাঁদা দিয়েছি, জি না, চাঁদাটাও দান, এটা দিবেন এটাও দান, চাল দিবেন ওটাও দান, ধান দিবেন ওটাও দান, খেতেছেন ওটাও দান। একটা শারীরিক, একটা মানসিক, একটা আর্থিক, সব দিক থেকে এটা দানে পরিণত হয়ে যাবে। জি তো ভাইজান আল্লাহর ওয়াস্তে আজকে মাদ্রাসার জালসা, আপনাদের বক্তা, হ্যাঁ হয়তো ভাবছেন যে বাংলাদেশের বক্তা এসেছে কি না এসেছে, জি না, বাংলাদেশের বক্তা এসে একদম রেডি হয়ে আছেন। উনি আমার পরেই কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। আপনারা শিষ্টাচার বজায় রেখে বসেন এবং দানের পর্বটা তাড়াতাড়ি করে ছাড়েন। আমার এক বাবজি 500 টাকা দান করেছেন, আমার এক মা 250 টাকা দান করে দেন। এটা কে দিয়েছে? কে দিয়েছে এটা? তুমি দিলা? 50 টাকা দিলা। কি নাম তোমার? হামিদুর? আবেদুর। তোর বাবার নাম? তোর মার নাম? মার নাম নেই? আমরা বাদিয়ারা মার নাম বলি না, মার নাম বলাতে নাকি স্ত্রী ডাকবে স্বামীর নাম ধরে, স্বামী ডাকবে স্ত্রীর নাম ধরে, এটাই শরীয়ত, এটাই বিধান। মাশাআল্লাহ। কিসের ড্রাইভার এটা? মায়ের নামে? নানির নামে? টোটো ড্রাইভার। টোটো তার কামাই নাই হে ভাই, হে 4টা ব্যাটারি 6 মাস ল মাসে শেষ হয়েছে, একটা ব্যাটারি দাম 30,000 টাকা। খেয়েছিস না খাবি? তারপরে এই যে মেম্বার প্রধান, এদের কামাই নাই, জানেন কি? জানেন না? শুনেন আমার কাছে। জি ওই যে কেন্দ্রের যে একটা কাজ ছিল না, এনার্জি, ওই কাজটা বন্ধ আছে, টাকাও পাইনি, বিলও পাইনি, বলে কামাই নাই ওদের। জি ভাই 500 টাকা দিয়েছেন নাকি? আচ্ছা আর পারা যাবে না? না একটু পারলে পারা যাবে। 10খান টাকা দেন, 10টা টাকা দেন। পরে কে? মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ইদু হোসেন। আমার ভাই ইদু হোসেন টোটোর ড্রাইভার লাগো, 500 টাকা দান। দানে দানে নেকি জনা পান কবুল করো, পাক সুবহান আল্লাহ। আর ব্যাটারির আল্লাহ মাইলেজ বাড়িয়ে দাও, আল্লাহ লংজিভিটি বাড়িয়ে দাও। আমার ভাইয়ের প্রত্যেকটা জায়গাতে যেন প্যাসেঞ্জার পায়, আল্লাহ নামাজি বানিয়ে দাও। মাদ্রাসাকে ভালোবেসেছে, তাকে তুমি ভালোবাসো, আমিন সুম্মা আমিন। বাবা মার জন্য দোয়া দিলাম। ওর নানির জন্য দিয়েছে আমার ভাই টোটো ড্রাইভার, নানির জন্য। জি মা বাবার জন্য 1100 টাকা। মা বাবা মারা গেছে না, বাবা মা আছে অসুস্থ আছে তার জন্য। দুটো অসুস্থ আছে। তাদাউবি সাদকাতে হাদিস এসছে, যদি অসুখ ডাক্তারের ধরে শেষ না করতে পারে তো সাদকা দিয়ে দোয়া নাও, অসুখ দূর হয়ে যাবে। তাদাউবি সাদকাতে একদম পাকা হাদিস আছে। এই হাদিসটা আছে মুনতাকাতে। এই মুনতাকা হাদিসটা জামিয়া দারুস সালাম উমরাবাদ তামিলনাড়ুতে পড়া হয়, আমাদের ভারত এই যে পড়া হয় না, পশ্চিমবাংলাতে হয় না। এটা 2 খণ্ড আছে মুনতাকা। জি আমার নাম কি বাবজান? রফিক শেখ। মা বাবার জন্য দোয়া। বাবা মা দুটোই অসুস্থ, দুজনে অসুখ। দেখছেন যোগ্য ছেলেকে আর যোগ্য ইয়েকে মা বাবার জন্য 1100 টাকা দান দিয়েছিলাম। মাশাআল্লাহ। 2500 টাকা ইয়াহিয়া 2500 টাকা বাবার নামে দোয়া চেয়েছেন। ইয়াহিয়াটা কি কাজ করে? সবজি টবজি করে। মাশাআল্লাহ। মোটা বাবা মারা গেলেন 3 দিন হলো। বাবা মারা গেছে? মাত্র 3 দিন মারা গেছে। বাবার জিয়ারতের দোয়া হাত উঠিয়ে করা যায়। জি আবদারের দোয়া হাত উঠিয়ে করা যায়। বাবা দুনিয়া থেকে চলে গেছে, জমি জায়গা সব ছেড়ে গেছে,
বাবাকে দুটা গেটের মালিক বানিয়ে গেছে, মালের মালিক আর দুয়ার মালিক। ভাবিয়েন, ছেলেকে মানুষ করেন, মেয়েকে মানুষ করেন, ছেলে স্কুলে পড়ছে পড়ুক, ইঞ্জিনিয়ারিং পড়াবেন পড়ান, ডাক্তারি পড়াবেন পড়ান, কিন্তু আগে ছেলেকে আদব দেন। প্রাথমিক শিক্ষাটা দিয়ে, নামাজ রোজার শিক্ষাটা আগে দিয়ে তারপর বাড়িতে বের করে দেন, যা পড়া আর নামাজ রোজা ছাড়বি না। তাহলে আপনার দুটা গেট সংরক্ষণ থাকবে, না তো দুটা গেটও বন্ধ হয়ে যাবে। জি, খুলবে না গেট। আমার ভাই 2500 টাকা দান, বাবা আমার আগেছে দুয়া চান। কি নাম বাবজান? মোহাম্মদ কয়েস। আলহামদুলিল্লাহ। এই গ্রাম বাড়ি পুয়া, চিটাই পুয়া, ও চাকুলিয়া পুয়া। আগের যুগে ছিল পুয়া, এখন আর কি পুয়া হয়েছে জি ভাই? পরাঠা। এখন কি কি আছে? পরাঠার পুরি আর পুয়া। আল্লাহ, সকালে পুয়া টোনাতে বেঁধে চলে গেছে মাঠে, পুয়াতে যতই রোদ পড়ুক শুকাইবে না, গদ গই দেওয়া পুয়া, এরকম মোটা পুয়া খা। আর হালবাহা পুয়া নেই, চিতাইও নেই, চলে গেছে কুণ্ঠে। আমার ভাইজান চিতার বাড়ির পাশে পুয়া থেকে উনি 400 টাকা। কি নাম বন্ধু? আইসুদ্দিন 100 টাকা দান কবুল কর। কি নাম বন্ধু? শামীম আক্তার 100 টাকা। নিকির কাদা রাখি না ফাঁকা দান মিটা মোরার মান কবুল করো। 5 সুবহান আল্লাহ গো, 3 দিন হলো বাবা মারা গেছে, 2500 টাকা দান করেছেন, দোয়া চেয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা ফাগফিরনা যুনুবানা কাফিরান্না সাইয়্যাতিনা ওয়া তাফানা মাল আবরার। আল্লাহ তার বাবাকে তুমি কবরে আল্লাহ সংরক্ষণ দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, দোজখের গেট বন্ধ করে দাও, গুনাহ খাতা মোচন করে দাও। আমার হাতে মায়ের নামে নানির নামে টোটো ড্রাইভার দিয়েছেন, আল্লাহ সকলের দোয়াকে সাদরে গ্রহণ করে নাও, উদ্দেশ্য নিয়তকে পূর্ণ করো। দোয়া দিব কত নিকি দাও তুম আমিন আমিন। বাপমার নামে 1000, দাদির জন্য। তার মানে আপনি দিলেন বাপমার নামে, ও দিলে দাদির নামে। আচ্ছা, একটা গল্প করি আপনার সামনে, খুব গুরুত্বপূর্ণ গল্প। আচ্ছা মশা করলি, আচ্ছা কি কাজ করেন আপনি? গৃহস্থী। ভুট্টা শুভা আপনার ভুট্টা এক বিঘাতে কয় কুইন্টাল হয়? 52 কুইন্টাল হয় ভুট্টা। 20 কুইন্টাল। ওরে 1600কে 20 দিয়ে গুণ দেন তো কত টাকা? আপনি এখানে দিয়েছেন 1500 টাকা, 1500 টাকা। আর কত নিব মাল না? আর 1000 ভাই, আর 1000। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা জালসা সবাই পারনা দিতে কইয়া হইতে হয়, দান করতে গেলে একটা মন থাকে। আর 1000 টাকা মাশাআল্লাহ দেন, 2000 টাকা, 1500 টাকা। টাকা কত জি ভাই আপনার? জি আমি বলছি দেন। ওরে কি নাম আপনার? হ্যাঁ, আকবর আলী। আর আমার দাদার নাম আকবর, মেজো দাদার নাম। তো তাহলে আপনি এক কাজ, মিত ভাই যখন হয়ে গেলেন তাহলে আর 50 টাকা দেন, দেখি আর 10 টাকা দেন। মিত ভাই লাগেন 10 টাকা দেন, 20 টাকা দেন, 100 টাকা। হ্যাঁ 100। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 200 চলে। ওরে সুবহানাল্লাহ, 40 টাকা দিয়ে দেন। তাহলে কত হলো ভাইয়ের? 2500 টাকা নাকি? 2500 টাকা। একটা ছেলে দিল্লি খেটে একটা ঘড়ি কিনে নিয়ে এসছে, বাপের কালা ঘড়ি দেখেনি, ঘড়ি পিনা খালি এনে করছে, খালি এনে করছে, এনে করছে। একটা ওর বন্ধু বলছে কত বাজছে ঘড়িতে, কত বাজছে? বলছে 1.5টা 10 মিনিট। কি বলছে? 1.5টা 10 মিনিট। 1টা 40 কইতে পারে না, কইছে 1.5টা 10 মিনিট। জি, তো 2500 টাকা মানে 2600 নাকি? আল্লাহুস সামাদ। কি নাম ভাই? আকবর, আকবর আলী। 2500 টাকা দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রাব্বুল আলামিন। আল্লাহ বাবা মার জন্য দিয়েছেন 1500 টাকা, ওনার ছেলে দিয়েছিলেন দাদু দাদির জন্য 100 টাকা, আবার দিলেন 1000 টাকা। নেকির খাতা রাখেন ফাঁকা। কে দিয়েছে এটা? তোমার আব্বা? তোমার আব্বা দিয়েছে? কে আছে তোমার? কে উনি জানো? নাম কি ওর? হ্যাঁ, নাম জানো না? কেন লিলে তুমি? নাম জিজ্ঞাসা করলে না? মোটা পাটি আছে তোমার হাতে, পেঠালছে দিয়ে হারাকে চিমড়ু করছে হারের সাথে। হ্যাঁ, ওর নাম জানো? যাও, যখন আর 500 টাকা চেয়েছি যাও, জানো তো বানবো এখানে তোমাকে খুঁটিতে। এই 500 টাকা কে দেখেন ভাই? একটু হাত উঠান, মোটা পাটি হবে। নিচে ভাবের হাটে রে তুই শাকের সওদাগার, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। নিচে ভাবের হাটে রে তুই শাকের সওদাগার, ভাবের খালা সঙ্গ হলে কোথায় যে তুই যাবি চলে। ভাবের খালা সঙ্গ হলে
কোথায় যে তুই যাবি চলে জানিস না কোন সে দেশ কোন যে দুরান্তর মিছে ভাবের হাটের তুই শখের সওদাগর শেষে করে তোর বেচা কিনা চল রে ফিরে ঘর মিছে ভাবের হাটের তুই শখের আচ্ছা দোকানদারের কত টাকা এসছিল মোটামুটি আইডিয়া 3-4 হাজার 5 হাজার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দোকানদার পাঁপড়ের দোকান এই ঘুগনির দোকান চীনাবাদামের দোকান দেখেন দোকানদারি করে সংসার চালায় জি কতগুলো লোক দোকানদারি এ বসাতে হবে না ও বসাতে হবে না এটা যেমন ঠিক আছে তো ওইটাকে এইভাবে বললে হয় না দোকান বসবে মুনিহারি দোকান বসবে না আর দোকান বসবে একটা মেয়ে ছেলে দোকানে যেতে দেবো না চুড়ে দেবো পাকে এটা বলতে পারেন না এখানে আছে না কিরকম মা বোন তো দাম দিবে জি তো একটা ঘুগনির দোকানদার বিক্রি করে 500 টাকা পায় 100 টাকা দান আপনার মাদ্রাসায় দিয়ে দেয় ওখান থেকে ও জালসাও শুনে আমি এই সুপল ডিস্ট্রিক্টে জালসা শুনতে গিয়ে আমরা চা খেতে যাই দোকানে নিয়ে যাই যখন বন্ধু বান্ধব ওদিকে একটা মাইক দোকানদারের দিকে মাইক না দিলে ওরা জালসা গন্ডগোল লাগিয়ে দেয় পুরো দোকানদারের দিকে একটা মাইক থাকতে হবে ওরা শুনবে আর দোকানদারি করবে আর মোটা অঙ্কে একটা টাকা দিবে জি তো ভাইজান বুঝে না কা ফের 3 পাশারি 15 সের কিছু কিছু আলেম দোকান বসাকে হারাম টারাম করে দেয় আমার নিকটে ওই মূলবীর ঘে পাশাপাশি আছি কিন্তু উদুলা সাবিলে রব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াজাতিল হাসানা হিকমত সহিত কাজটা করতে হবে হিকমত কেমন যে 2-4-5-10টা দোকান থাকলো হ্যাঁ তার মধ্যে মেয়ে ছেলেকে দোকানে যেতে দিব না আজকাল জালসাতে যে কোনো একটা জালসা আপনার এই উত্তর দিনাজপুরে কয়েকটা জায়গাতে ধরা পড়ে গেল জি ধরা পড়ে গেল বিয়েও হয়ে গেছে একটার পেটে বাচ্চা ছিল ফতুয়া জিজ্ঞাসা করছে আমি না হবে না এখন তো ভাবছেন যাই হোক আপনারা গ্রাম্য লোকজন যারা আছেন নেতা কচের এটা করেন যে দোকান না হলে জালসা মানায় না এ হবে না ও হবে না এরকম কিছু ব্যাপার থাকে যুবক ছেলেদের তো ওখানে মেয়ে ছেলেকে ঢুকতে দেওয়া হবে না দোকানদারি করতে দেওয়া হবে না কসমেটিকের দোকান আসবে না চুরির দোকান আসবে না আর উদাউদির কুদাকুদিগুলো আসবে না তেহে তো হয়ে যায় জানি না আমার কথাটা একটু বেশি হলো না খারাপ হলো না ভালো লাগলো শুনে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত মত আছে এটা আমার খানিকটা হালকা মত কিন্তু যারা দোকানের বিরুদ্ধে করছে ওদের সাথেই আছি কিন্তু এভাবে আছি আমি যাই হোক আমার হাতে আমার বাপজান 2600 টাকা ছেলে এবং বাবা মিলে 2600 টাকা দান করেছেন মা বাবার জন্য আল্লাহ তার মা বাবাকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ রুহের মাগফিরাত করো আল্লাহ জানা বাজানা কাবিরা সাগরের জীবন ত্রুটি ক্ষমা করে দাও আমার এক ভাই এখান থেকে একটা ছেলের হাতে 500 টাকা পাঠিয়েছেন রব্বুল আলামিন 5 লক্ষ বলে তোমার নেকির খাতে উঠে না মানজালা ইখরাজুল্লাহ কারজান হাসানা কেউ যদি 1 টাকা দেয় মাদ্রাসা মক্তব গরিবের হাতে দুঃখীর হাতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আখাজতোহা আলা ইয়ামিনি আমি নিজের ডান হাতে টাকাটাকে নিই নেওয়ার পরে ওর একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে নেকির অ্যাকাউন্ট আছে নেকির একটা খাতা আছে নেকির একটা পাসবুক আছে পাসবুক আমি রেখে দিই বৃদ্ধি করতে থাকি চক্রবৃদ্ধি হারে গাড়ির লোন নিয়েছেন হোম লোন নিয়েছেন রিপেয়ারিং লোন নিয়েছেন 16% লোন আর চক্রবৃদ্ধি হারে লোন যেটা লোনের সুদ বাড়লো 1 মাসে ওটার আবার সুদ বাড়বে এটাকে চক্রবৃদ্ধি হার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা তুমি 10 টাকা দিয়েছো আমি 700 বানিয়েছি 7,07,000 এই করতে ভাবজান কি নাম আপনার জব্বার কি নাম এই যে বাবজি ধান নেবেন নাকি বাবজির কাছে ধান নেবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমার বাপ জানার লাগো 200 টাকা দাম বলা হচ্ছে আপনারা টিকিট কাউন্টার বন্ধ করে দেন আচ্ছা আমাদের হোটেলের সব শেষ আছে শেষের দিকে আপনারা টিকিট কাটা বন্ধ করে দেবেন আসসালামু আলাইকুম আচ্ছা মেম্বার তারপর বড় বড় মোটা মোটা লোকগুলো কই দেন না কাটা লিস্ট গো আমাকে গো বললেছেন ওরে সুবহানাল্লাহ বক্তার আসান করে দিয়েছে ওগুলো করলেছে মেম্বার প্রধান একটা পেয়েছি মোটা পাটি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাইয়া কাল্লাহ যেরকম বডি সেরকম টাকা নেবো কটি আছে ভাই 2000 হাত কত গরম হয়ে আছে আপনার আব্বার নামে আপনার নাম কি জুবাইর রুবেল বাবার নাম মারা গেছে নাকি আচ্ছা মা আছে বেঁচে মার খিদমত করে হক আদায় করবেন কত করেন ছেলে পেলে কয়টা 3টে বেটি কয়টা বেটা কয়টা একটা বেটা 2টা বেটি স্ত্রী কয়টা একটাই আচ্ছা ঠিক রুবেল ভাই বাবা মারা গেছে শুনেন ভাই রুবেল ভাই শুনেন আপনি এক কারণ ছেলে মেয়ের জন্য একটু কিছু দেন দোয়া করবো তো একটু দেন হালকা দেন কিছু দেন আপনি যেটা মনে করবেন আপনি 5 নিয়ে দিলে 5 নিয়ে নিব যদি 100 টাকা দেন 100 যদি বলেন 500 টাকা দিব মৌলানা ওরে 10 টাকা দেন ওরে সুবহানাল্লাহ আর খুচরা আছে শেষ 2500 10 টাকা আমার এক খালা
সুবহানাল্লাহ। দুটা একটা আংটি আর 100 টাকা দান করেছে আল্লাহ। তার সৌন্দর্যকে বিসর্জন দিয়ে আল্লাহ হাতের আংটিটা খুলে তোমার নবীর মাদ্রাসাকে দিয়েছে আল্লাহ। তুমি তাকে ভালোবাসো আল্লাহ, তার গুনাহ খাতা মোচন করো। মা বাবা আত্মীয় স্বজনের কবরকে নূরে মনোর বানিয়ে দাও। কিয়ামতের কোটে মেয়ে ছেলেকে গয়না পরতে দেওয়া হবে না। মেয়ে ছেলেকে জান্নাতে গয়না, লাকমাছি, হার, মালা, সীতাহার, জলতরণ, পায়জেব কিচ্ছু দেওয়া হবে না। কেন? এই জন্য যে পুরুষ মানুষ পৃথিবীতে ওরাকে পরিয়েছে, দামি দামি সোনা পরিয়েছে বলে আল্লাহর ইনসাফ দেখেন। আল্লাহ বলছেন যে তুমি পৃথিবীতে পড়েছো, তোমার স্বামী পড়বে আখিরাতে। ইউহাল্লাউনা মিন আসাবিরা মিন যাহাবিন। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি কিয়ামতের কোটে সোনা চাঁদি যা পড়তে চাইবে বান্দা তাই পরাবো। পুরুষ মানুষ বলবে আমার কানে মাখড়ি দাও, মাখড়ি পরবে, ওকে দেখে ভালো লাগে। অদ্ভুত ব্যাপার। মালা পরবে, হার পরবে, জলতরণ পরবে, পায়ে পরবে, যেখানে পরবে ও যা চাইবে আল্লাহ তাই তাকে দিবে। কিন্তু মেয়ে ছেলেকে গয়না দেওয়া হবে না। আল্লাহ গো, আমার এক মা আংটি দান করেছেন আল্লাহ সাদ। আল্লাহ পাকে নবীর হাতে রুমাল দান করেছিলেন। আল্লাহ পাকে নবী বলছেন আল্লাহ কিয়ামতের কোটে সাদকে তুমি করিয়ে কি রেশমের রুমাল দান করিও আল্লাহ। আমার মাকে ইজ্জত দাও, সম্মান দাও। 100 টাকা দান কবুল করো পাক সুবহান। আমার রুবেল ভাই আল্লাহ গো 2510 টাকা দান কবুল করো পাক সুবহান। বাবার জন্য দোয়া চান আল্লাহ, তার বাবার কবরকে নূরে মনোয়ার বানিয়ে দাও রব্বুল আমিন। খেতে খোলে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। ছেলে মেয়েকে আল্লাহ তুমি চরিত্রবান বানিয়ে দেও, নামাজি বানাও। পরিবারকে ইসলামী পরিবার বানিয়ে দাও। আরো যারা আমার হাতে দান করেছে আল্লাহ তাদের রুজি রোজগারকে বরকত দাও। খেতে খোলে বরকত দাও। দোয়া দেবো কত লিখে দেবো আমিন সুম্মা আমিন। ভোপাল হাওয়া। কি নাম তোমার? মুস্তাকিম। কোনটা কালেকশন করলে তুমি? এই যে এখানে আপনি দেখলেন আমাদের স্টেজের সামনে আমাদের মুস্তাকিম সেনের ভাই কালেকশন করে সম্পূর্ণ স্টেজে দিয়ে দিয়েছে। পকেটে কিছু রেখেছো নাকি? না রাখেনি, আলহামদুলিল্লাহ, সৎ ছেলে। হ্যাঁ, তো মুস্তাকিমের হাতে যে 10-20 টাকা করে আপনারা দিয়েছেন, আমি চেঁচামেচি চিৎকার করে টাকাটি উঠাচ্ছি আর ও ঘাপ করে ভরে দিচ্ছে। আমার হাতেও দেয় না। হাতে নিয়ে একটু দোয়া করবো, ভাল লাগবে। কালেকশনের বক্তা বহুত টাকা আছে বলেন, দেখেন তো জি। হ্যাঁ, আমি চেঁচামেচি চিৎকার করে টাকা উঠাচ্ছি আর লেড়ে লুড়ে ভরে দিচ্ছে। ও মজা মানলি। আমার হাতে এক মা আংটি দান করেছেন। আমার ভাই ওই টোটোর ড্রাইভার মোটা দান দিয়েছেন। আমার এই ভাই রুবেল ভাই দান করেছেন। আল্লাহ আল্লাহ গো তার দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তাদের স্বাস্থ্য শরীরে ভালো রাখো, পাক্কা ইমান দানামাজি মানে আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে ভালোবাসে আল্লাহ তাকে তুমি ভালোবাসো। ভাবজান ভাই আমার কালেকশন গ্রাম্য হয়েছে, নেতা মন্ত্রীরও কালেকশন হয়েছে আল্লাহর ওয়াস্তে। জি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোহফাতুল আহওয়াজি ওতে লেখা আছে 5.25 কিলো চাঁদি দান করেছিলেন একবার, আরেকবার দিলেন 28.5 5.25 কিলো সোনা দান করলেন, আবার দিলেন 28.5 কিলো চাঁদি, তারপরে দিলেন 900 ঘোড়া মাথা বেওয়াজ লাফা। 2বার 3বার 4বার করে দান করেছেন। তো ভাইজান আপনারা দিয়েছেন, চাঁদা হিসাবে দিয়েছেন, ওটাও দান, এখন দিবেন ওটাও দান। তো আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে ভালোবাসে। বছরে একবার জালসা হয়, বারবার হয় না। তো একবার জালসা হয়ে শিক্ষকের বেতন দেওয়া হয়, আর আনুষঙ্গিক যেগুলো খরচা আছে সে খরচা আসে। এদিকে বন্ধু ও ইউটিউবার, ও যে ইউটিউবারকে খাই দিয়েছেন আপনারা, দিনের প্রচার করে বলেছে ওরা। হ্যাঁ, ওরা খাইতে দেন। আমি একটা ফতোয়া দিয়েছি যে ইউটিউবার যখন এইগুলো করে বেড়াচ্ছে, নেটে ছাড়ছে, তো ওরা খাইতে দেন। কিছু মৌলবি বলছে ইউটিউবে এগুলো ছাড়া যাবে না। জি যাই হোক ভাইজান, আপনারা আল্লাহর ওয়াস্তে আমার হাতে একবার দিয়েছেন সিমেন্ট মাটি রূপে, ধান রূপে, ভুট্টা রূপে, টাকা রূপে, ছোট ছোট করে যদি দিতেন তো আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য বিদেশি মানুষ দোয়া করে দিতাম। ভাইজান আসেন এরকম কোনো 5টা ভাই যে 500 করে টাকা দিবেন। আপনি বেশি তো চাইবেন, আপনি মোটা টাকা তো দিয়ে দিয়েছেন। 500 টাকা, 5 জন 500 টাকা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত, ইসলামের বিধান, ইসলামের বিধি দণ্ডয়মান হয়ে আছে 5টা ভিতের ওপরে: নমাজ, রোজা, হজ, জাকাত আর কলেমা। 5টা লোককে আমি নিব 500 টাকা করে। আল্লাহর রাস্তা আসেন তো তাড়াতাড়ি। এই চলে এসছে একটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আপনি ইউটিউবার?